এরা সঠিক অর্থ বোঝে না, এরা সঠিক জিনিসগুলো মূল্যায়ন করতে জানে না। আবার এক শ্রেণীর মানুষেরা বলে যখন বিবাহ হয়, একজন ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহ হয়, এক শ্রেণীর মানুষ বলে যে বাপ যদি অনুমতি দিয়ে দেয় তাহলে বেটির বিয়ে জায়েজ হয়ে যাবে। আজিজানে মোহতারাম, শরীয়তের দৃষ্টান্তে একজন যদি সাবালিকা যদি মেয়ে হয় আর একজন সাবালক যদি পুরুষ হয়, ততক্ষণ পর্যন্ত বিবাহ শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ছেলে এবং মেয়ে উভয় রাজি না থাকবে। শরীয়তের দৃষ্টান্তে ওই বিয়ে হারাম 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 হারাম, জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত একজন সাবালক মেয়ে যতক্ষণ পর্যন্ত নিজে পারমিশন না দিবে, যতক্ষণ পর্যন্ত একজন সাবালক মেয়ে যতক্ষণ পর্যন্ত সে অনুমতি না দিবে বাবার বিয়েতে, ওই মেয়ে শুদ্ধ হবে না। আজিজানে মোহতারাম, সাপোজ উদাহরণস্বরূপ একজন জমি বিক্রি করছে, একজন জমি ক্রয় করছে। বলুন, যদি রেজিস্ট্রি করতে যান তাহলে ক্রয় বিক্রয় দুইজন ব্যক্তি লাগে না অন্যজন যদি সাক্ষ্য দেয় তাহলে সাক্ষ্য গ্রহণযোগ্য হয়? বলুন বলুন। জেনারেল হাজি সাহেব জায়গা বিক্রি করছেন, আমি ক্রয় করছি, রেজিস্ট্রির সময় যদি জেনারেল হাজি সাহেব যদি সাক্ষী না দেয়, সেখানে যদি উপস্থিত না হয়, তাহলে তার জমি বিক্রি হবে? কোনোদিনও হবে না। আগে আপনি জানুন, যারা অযথা এক নিজে বাংলা বুখারি পড়ে পথভ্রষ্ট হচ্ছে আর জনসাধারণ পাবলিককে পথভ্রষ্ট করাচ্ছেন, আমি আপনাদেরকে বার্তা দিতে চাই,